আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম টাঙ্গাইলে। এখন আমি ডিসি লেকের পাশ দিয়ে যাচ্ছি। খুবই চমৎকার একটা রাস্তা। রিক্সাওয়ালা মামা আমাকে অনেক সুন্দর একটা গান শোনাইলো। পাশেই হচ্ছে অনেক বড় একটা পুরাতন কওমি মাদ্রাসা, টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ধলেশ্বর মাদ্রাসা। এইখান দিয়ে আমরা কোর্টে যাচ্ছি, বিআরটি অফিসে। এই পুকুরটাও ডিসি লেক সংলগ্ন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা প্রচন্ড ভাঙ্গা, যা বলে বোঝানোর মতো না। অনেক ভাঙ্গা একটা রাস্তা, মানে ঝাঁকিতে একদম বুক ব্যথা হয়ে যাচ্ছিল। এখানে প্রায় আমরা ক্রিকেট খেলতাম যখন রফিক রাজুতে পড়াশোনা করতাম। এটা একটা সরকারি কার্যালয়। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাঙ্গা। গাড়িগুলো একদম চলতেছে না ভাঙ্গার কারণে। এত এত সরকারি কর্মকর্তারা এখান দিয়ে যাতায়াত করে, তবুও এই রাস্তাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে আসলে ডান সাইডে যে ছোট ঘরটা দেখতেছেন, এখানে পিকচার তোলা হয়। আপনাদেরকে দেখাবো একটু পরে জেলখানার ওয়াল। একটু সামনে গেলেই দেখাতে পারবো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটের মোটা প্রলেপ দিয়ে যে একটা বাউন্ডারি বেড়া আছে, সেটার ভিতরে হচ্ছে টাঙ্গাইল জেলখানা। এটাকে বলে জেলখানা মোড়। সামনে আমরা আস্তে আস্তে যাচ্ছি বিআরটি অফিসে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাঙ্গা রাস্তা, মানে বলে বোঝানোর মতো না, খুবই ভাঙ্গা, মানে অনেক ভাঙ্গা রাস্তা। রিক্সাওয়ালা মামা যাচ্ছে আর বলতেছে যে মামা ভাড়াটা পোষাই দিন, অনেক ভাঙ্গা রাস্তা তো। আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা যাও, পোষাই দিয়ে দিব। মানে বলে বোঝানোর মতো না, এত ভাঙ্গা রাস্তা। এই যে এটাই হচ্ছে মানে জেলখানার দেয়াল, অনেক উঁচু। এটা টপকে কেউ বের হতে পারে না। ওই যে আপনারা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, বিল্ডিং 5 তলা, সেটার মধ্যে কারাবন্দীরা থাকে। টাঙ্গাইলে একটা ওয়াসা ভবন আছে, পানি রিফ্রেশ করা হয় এখানে। একটু গেলেই সামনেই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানি রিফ্রেশ করার জন্য। এটা হচ্ছে খেলার একটা মাঠ। আমরা প্রায় বিআরটি অফিসের কাছাকাছি চলে আসছি। টাঙ্গাইল কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কার্যালয়টা, তার পাশেই হচ্ছে বিআরটি অফিস। স্মার্ট কার্ডটার খোঁজ নিতে যাচ্ছি আজকে। এর মধ্যে মামা কয়েকটা গান শোনালো আমাকে, অনেক ভালো লাগলো। আজকের ভ্রমণটা অনেক আনন্দদায়ক হলো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। মামার জন্য অনেক কৃতজ্ঞতা। মামা অনেক ভালো থাকুক, যাই করুক আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আয় রোজগারে বরকত দান করুক। কারণ এত ফ্রেন্ডলি, মানে খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুখে রাখুক, ভালো রাখুক। আমরা প্রায় বিআরটি অফিসের কাছাকাছি চলে এসেছি। এখানে প্রায় পুলিশ পাহারা দেয়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না কোনো পুলিশ।
এই যে আমরা কোর্টের পাশ দিয়ে যাচ্ছি। ঈদের পরে আজকে অফিস খোলার কারণে একটু হয়তো যানজটের তীব্র